আমাদের মনে হয় কপালটাই খারাপ, কেন মেলার ভেতরে যেতে পারলাম না আর কি কি কারণে ফিরে আসতে হলো মেলা না দেখে। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। আমাদের ঝিনাইদহতে কিন্তু বিজয় মেলা শুরু হয়েছে। তো ভাবছিলাম যে বিজয় মেলাতে যাব না, তো এত পরিমাণ ভিডিও আসতেছিল ফেসবুকে বিজয় মেলার, তো না যেয়েও পারলাম না। তো একদমই লাস্ট টাইম মানে শেষের দিন আজকেই বিজয় মেলা শেষ, এটাই শুনতেছিলাম। তো আজকে ভেবেছিলাম যে সবাই মিলে বিজয় মেলাতে যাব, আর এমনি বাচ্চাদের জন্যই যেতে চেয়েছিলাম যে ওদেরকে একটু আনন্দ দিই, ওরা একটু দেখবে, একটু আনন্দ পাবে, এর জন্য গেছিলাম। প্রথমেই যখন গেলাম তখন এত এত ভিড়, বাহির থেকেই বোঝা যাচ্ছিল যে ভিতরে এত মানুষ। তো আমি ভাবছিলাম যে ভিতরে কিভাবে যাব। তো বাহিরে কিন্তু এই যে যে নৌকাটা আছে এটা কিন্তু সোয়াইপ সাজিয়া উঠবে, তো ওদেরকে উঠিয়ে আমি একটু ভিডিও করে নিয়েছিলাম। এই যে এটাতে আসলে অনেক ভয় লাগে, তো বাচ্চারা কিন্তু একদমই ভয় পায় না। সোয়াইপ সাজিয়া দেখতেই পাচ্ছেন ওখানে কিন্তু উঠে আছে। এরপর দেখতেছিলাম বিভিন্ন ধরনের খাবার, এখানে যে জুস আছে, বিভিন্ন ধরনের আচার আছে, আরও মানে মেলাতে যে সব খাবারগুলো থাকে সব কিছু কিন্তু এখানে আছে। তো এখন কিন্তু আমরা ভিতরে চলে যাব। আমরা কিন্তু এইটাই উদ্দেশ্য করে এই যে এখান দিয়ে সবাই মিলে যেতে চাচ্ছিলাম। তো ভাই রে ভাই, আমি এসে ভাবছিলাম যে আমরা কোন বিপদের মধ্যে আছি। ঠেলে ঠুলে এ পর্যন্ত এসেছি, ওখান থেকে মানে রাস্তা থেকে এ পর্যন্ত ঠেলে ঠুলে এসে আর আমরা ভিতরে যেতে পারিনি, মানে একদমই এঁটে ছিলাম। তো বাচ্চা কাচ্চা নিয়ে এর ভিতরে গেলে একদমই পিষ্ট হয়ে যেতাম। এর জন্য কি করলাম, আমরা ওখান থেকেই মানে চলে আসলাম। বাহিরে এসে পাশের যে দোকানগুলো ছিল ওইগুলোই জাস্ট একটু দেখছিলাম। এই যে ভাইরে ভাই, একটু দেখতেই পাচ্ছেন এত ভিড়, মানে আজকেই মেলা শেষ, জানি না এর আগে কি হয়েছে না হয়েছে। তো আজকে তো এর ভিতরে যাওয়াই যাবে না। তো বাহিরে এসে কি করব, যেহেতু মেলার ভিতরে যেতে পারলাম না, বাচ্চাদের নিয়ে আসা হয়েছে। তো এখানে পাশে একটা এই যে ফুচকার দোকান, তো ওখানে এই যে এই ফুচকাটা অর্ডার দিয়েছিল। এটা হচ্ছে যে দই ফুচকা, এতটা বিশ্রী আপনারা দেখলেই বুঝতে পারবেন, একদমই টেস্ট না। আর এতটা জঘন্য ছিল ওই ফুচকাটা, মানে কি বলবো। আর ওটার প্রাইস কিন্তু নিয়েছে 120 টাকা, ওটার দাম 40 টাকা দিলেও মানে ওটা দাম হবে না, এতটা বাজে খেতে। কেয়ার করা, অর্ডার যেহেতু দিয়েছি বাচ্চারা খেয়ে নিচ্ছিল। এরপর বাইরে এসে যে এইসব খাবারগুলো দেখতেছিলাম। এরপর আসলাম জিলাপির দোকানে, তো জিলাপি নিয়েছিলাম আব্বার জন্য, যে আব্বাকে দিব এর জন্য। কিন্তু জিলাপিটা গুড়ের জিলাপি নিয়েছি, বাসায় নেওয়ার পরে একদমই নেতিয়ে গিয়েছিল। কেন এরকম হলো আমি আসলে জানি না। জিলাপিটাও যে আহামরি অনেক মজা এরকমটাও না, বেশি একটা ভালো লাগলো না আমার কাছে। আমি বাসায় নিয়ে গিয়ে কিন্তু খেয়েছিলাম। এরপর এখানে দেখলাম যে ঝালমুড়ি বিক্রি করতেছে, তো আমি ভাবলাম যে না, আমি একটু ঝালমুড়ি খাই, আমার কিন্তু অনেক পছন্দ এই ঝালমুড়িগুলা। তো আমি অর্ডার দিয়েছি, অর্ডার দেওয়ার পরে কিন্তু এই যে আমাদেরকে ঝালমুড়ি দেওয়া হয়েছে। আর ঝালমুড়ি আমরা খাচ্ছিলাম তখন, মানে অনেক অনেক মজা লাগতেছিল। কিন্তু ঝালমুড়িটা একদম 10-এ 10 দেওয়া যায়, ঝালমুড়িটা অনেক টেস্টি। সাজিয়ার কিন্তু মনটা অনেক খারাপ, কারণ ও ভিতরে যেতে পারলো না আর সব কিছু দেখতেও পারলো না। আরেকটা জিনিস বায়না করছিল ও, এর জন্য ওটা দেওয়া হয়নি, এর কারণে ওর অনেকটা মন খারাপ। তো বাইরে এসে এই যে সোয়াইব কিন্তু লেবুর শরবত খেয়েছে, আর সাজিয়া ড্রাগনের জুস। ওখানে তো আমার মনে হয় না ড্রাগন আছে। এই জুসগুলো খাওয়া আসলে ঠিক না, কিন্তু বাচ্চাদের বোঝাবে কে, আমি যতই বলবো ওরা কিন্তু শুনবেই না। তো এখানে মনে হয় রং দিয়ে ড্রাগনের একটু সামান্য অল্প একটু দেওয়া আছে, আর পুরাটাই রং, ওই যে বাচ্চাদের ধোকা দেওয়া আর কি। এরপর যেহেতু মেলা দেখা হলো না, তখন কিন্তু আমরা হেঁটে হেঁটে আসছিলাম, তখনই পাশে একটা শোরুম দেখতে পেলাম। এমনিতেও সাজিয়ার একটু শীতের ড্রেস কিনতে হবে। আর ইজি শপিং মল, এটা এটা হচ্ছে নতুন হয়েছে ঝিনাইদহতে। তো এটা দেখলাম অনেক অনেক সুন্দর কালেকশন আছে, তো সাজিয়ার কিন্তু এটা যেই পছন্দ হয়ে গিয়েছে। তো এটা কিন্তু সাজিয়ার জন্য নিয়ে নিয়েছি। এরপর আমাদের টুকিটাকি কেনাকাটা করে আমরা কিন্তু বাসায় চলে এসেছি। ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন, আর সবাই অনেক অনেক দোয়া রাখবেন আমাদের জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।